দেখছো কিন্তু কালকে থেকে দেখবে কি দুরন্ত। হ্যাঁ, সবে সবে এসেছে তো তার জন্য। কেমন লাগছে মাসি বাড়িতে এসে? ভালো লাগছে? থাকবে কত? দাদা ভাই জাস্ট বাড়ি এলো আর আজকে দেখো তোমাদের দাদা ভাই খাচ্ছে রুটি তার সাথে একটু লিপি দিদিকে একটু ভালোবাসো তো, একটুখানি চুমু দিয়ে দাও। এবার লিপি দিদি একটু ভাইকে চুমু দিয়ে দাও তো। দেখেছো, এটা হচ্ছে বাবাইয়ের মাসির মেয়ে, এটা কিন্তু বাবাইয়েরই। আমার বাবাই শোনা এখন বসে আছে আর মুখে হাসি খুশি দেখে তোমাদের কি মনে হচ্ছে জানি না, তবে আমার বাবাই শোনা কিন্তু আজকে ভীষণ খুশি, এই জন্যই কিন্তু তোমরা মুখে এত হাসি দেখতে পাচ্ছ। আর আমরা কিন্তু ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি, তোমাদেরকে দেখাবো বাবাই শোনা কেন এত আনন্দ পাচ্ছে আজকে। কেন গো? সেটা সবাই দেখতে পাবে। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, বাবাই শোনার কেন এত হঠাৎ করে আনন্দ হচ্ছে, তো তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তার জন্য। তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওরা ফ্রেশ হয়ে গেছে। দেখো বাবাই শোনার অবস্থা দেখো তোমরা, বাবাই সারাদিন এদিকে ঝড় বৃষ্টি হচ্ছে আর বাবাই শোনা কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে। আসলে ওর মনে তো আনন্দ প্রচণ্ড, তার জন্য। একটু লিপি দিদিকে একটু ভালোবাসো তো, একটুখানি চুমু দিয়ে দাও। এবার লিপি দিদি একটু ভাইকে চুমু দিয়ে দাও তো। দেখেছো, এইটা হচ্ছে বাবাইয়ের মাসির মেয়ে, এটা কিন্তু বাবাইয়েরই বয়সে, একই বয়স, দেখে কেউ বলবে না যে একই বয়স, দুজনে একই সেম বয়স। খাবে না লিপি চা খাবে? তাহলে আমরা খেয়ে নিচ্ছি। হ্যাঁ, তো আজকে যেহেতু ওরা চা খাবে না, আমি আর বোন মিলে এখন চা খাবো। আর তোমাদের দাদাভাই এখন বাড়ি নেই, ও হচ্ছে রাস্তায় গেল একটু দরকারে। চলো, এখন বোনের সাথে অনেক দিন দেখা হয়নি, এখন দুজন মিলে খুব গল্প করব। কিরে বল বল, কেমন লাগছে আমাদের বাড়িতে এসে অনেক দিন পর? কতদিন পর আসলি? তাও 2 বছর। 2 বছর হয়ে গেল। বোন কিন্তু আমাদের বাড়িতে মানে 2 বছর পর আসলো। আর এই এখন দুজন মিলে একটু গল্প করব, চা খাবো। চলো বোনের সাথে একটু কথা বলি, অনেকদিন পর এসেছে, আবার পরে আসছি। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। মিষ্টি সৈকত লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। যারা যারা আমাদের ভিডিওটা দেখছো তাদেরকে আমাদের তরফ থেকে অনেক 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 ভালোবাসা। তো তোমাদেরকে না আমার বোন আর যখন আমার বোনের মেয়ে এসেছে, আমার বাবুর এক্সাইটমেন্টে তোমাদেরকে তুলে ধরতে পারলাম না, কারণ আমি ক্যামেরা অন করেছিলাম, তারপরে না দেখি ক্যামেরাটা আমি মানে অনই করিনি, ক্যামেরাটা স্টপ করেই রেখেছি, এদিকে আমি ভিডিও করে গেছি, তাই তোমাদেরকে আর সেটা শেয়ার করা হলো না। যাই হোক, বাবু কিন্তু ভীষণ এক্সাইটমেন্ট ছিল ওদেরকে দেখে আর ভীষণই খুশি হয়েছিল, কি বলবো তোমাদের। তো এটা হচ্ছে আমার বোনের মেয়ে, আর বাবু আর আমার বোনের মেয়ে কিন্তু একই বয়সে। তোমাদের দেখে হয়তো মনে হচ্ছে যে আমার বোনের মেয়ে অনেক বড়, না গো, আমার থেকেও প্রচুর লম্বা এবং আমার বোনের থেকেও কিন্তু অনেক লম্বা, আর ও কিন্তু অনেক ছোট। যাই হোক, বাবুর বয়সে আজকে কিন্তু ওরা খুবই মজা করছে। এই হচ্ছে এখন শান্ত দেখছো, কিন্তু কালকের থেকে দেখবে কি দুরন্ত। হ্যাঁ, সবে সবে এসেছে তো তার জন্য। কেমন লাগছে মাসি বাড়িতে এসে? ভালো লাগছে? থাকবে কদিন? অনেকদিন থাকবে? আমার বাবাই শোনা আর আমার বোনের মেয়ে কিন্তু সেম বয়সে, বুঝেছো? একদম একই বয়সে, দেখতে বড় হয়ে গেছে অনেক, বাট ছোট। দাদাভাই জাস্ট বাড়ি এলো আর আজকে দেখো তোমাদের দাদাভাই খাচ্ছে রুটি, তার সাথে পটল আলুর তরকারিটা ছিল, ওটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। আর আমরা এখন রুটি তরকা খাচ্ছি, বাবাই সোনা রুটি তরকা। আর তোমাদের দাদাভাইকে তো দেখালাম, চলো খেয়ে দেওয়ার পরে আসি। তোমাদের দাদাভাই আর বাবাই সোনা শুয়েই পড়েছে বিছানায়, আর এদিকে আমার সোনা লিপি শুয়ে পড়েছে, আমি আমার বোন এখানে, আমরা 3 জন নিচে শোবো আর ওরা 2 জন ওপরে শোবে। তোমাদের দাদাভাইয়ের যেহেতু শরীরটা খারাপ তার জন্য ওপরে শোবে। আর আমাদের কিন্তু আর একটা ঘর রয়েছে, কিন্তু ওই ঘরটায় কেউ শোবে না, যেহেতু খুবই গরম পড়েছে বুঝতেই পারছো। তো এই ঘরে সবাই শোবো, এই ঘরে তো এসি চলছে, ওর জন্য সবাই এক ঘরেই আমরা কিন্তু থাকছি। চলো বন্ধুরা, আবার কিন্তু কালকে সকালে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ঘুম থেকে উঠে সত্যি সত্যি বাসন মাজছিস কেন? হ্যাঁ, আমি তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম, আমি উঠে দেখছি এদিকে ও বাসন টাসন মাজতে শুরু করে দিয়েছে। কি বলবো,
কি রে ঘুমোতে পারতিস তাই একটু ব্রাশ কর, চা হবি তো। চলো বন্ধুরা ঘুমতে ব্রাশ ট্যাশ করে নি তাড়াতাড়ি। আমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে গেছে দেখো, আর আমার বোন অলরেডি আবার কাজ করতে শুরু করে দিয়েছে। আমি মনে হচ্ছে ভালোই থাকবো এই 4-5 দিন, বুঝেছ? মানে মানুষ কারো বাড়িতে আসলে পরে সে খুব ভালো থাকার চেষ্টা করে, কিন্তু মনে হচ্ছে আমিই ভালো থাকবো। দেখো সকাল সকাল এই যে আলু ভাজা কাটতে শুরু করে দিয়েছে, আর এই যে আমাদের আলু অনেকগুলো পচে গেছে, তোমাদের দাদাভাই এখন পরিষ্কার করবে। তোমরা তো দেখতেই পারলে যে বোন সব বাদবাকি কাজগুলো করেই নিয়েছে। আর সত্যি কথা বলতে বোন এরকমই আসলে পরে না আমি একটু সত্যি রেস্ট পাই। অনেক দিন যখন আমার শাশুড়ি মারা গেছিলো আমার বোন কিন্তু 1.5 মাস আমাদের বাড়িতে ছিল। 1.5 মাস মতো বিশ্বাস করবো না আমি কোনো কাজ করতে দেয়নি আমাকে। ও কিন্তু সারাক্ষণ সব কাজকর্ম করেছে, আর এবারও তাই। ও কিন্তু যখনই আসে তখনই কিন্তু রান্না বান্না মোটামুটি সব কাজই আমাকে কিন্তু হেল্প করে। আর যেহেতু ওর সকাল সকাল ওঠা অভ্যাস, তার জন্য কিন্তু ও সকাল সকাল উঠে কাজগুলো করে নেয়। তুমি দেবে না? হ্যাঁ একটু পরে দেবো। তো দুজন মিলে এখন ভালোই হয়েছে। কি গো কেমন হয়েছে তোমার তাহলে? এইদিকে আমি আর একদিকে লিপি দিদি, বেশ ভালো। ভালোই ছেলে মেয়ে পেয়েছে। ওদিকে আবার মেজো মাসিও আরাম পাচ্ছে ভালো। আমি একা দুজনকে করছি। বাবা অনেক বড় অনেক বড় বড় হয়েছে। ঠিক আছে চলো দেখি আবার পরে কি দেখাই তোমাদের, কি কি করছি তখন শেয়ার করছি। কোনটা? ওটা আমাদের না, ওটা অন্য কারোর। হাওয়া দিচ্ছে কিন্তু আমাদের এখানে, বুঝলি? ভালোই। বিহারি গাছটা বড় হয়ে গিয়েছে। ওইটা আমাদের, হ্যাঁ পাতাবাড়ি। চ খাওয়া দাওয়া করবি তো? হয়ে গেছে কিন্তু আমার আলু ভাজা। আজকে তোদের জন্য স্পেশাল কিছু খাবার আয়োজন করেছি। সত্যি বলতো স্পেশাল কি না? চলে আয় খেতে। স্পেশাল খাবার দেখো, সবাইকে দিয়ে দিয়েছি স্পেশাল খাবার। শোনা কেমন লিপি? ভালো লাগে খেতে না? আলু ভাজা হ্যাঁ খাবার জানিস গরমকালে। তুমিও পান্তা ভাত খাচ্ছ আজকে? বাবাই তুমি খাবে নাকি? আজকে মাসিরা এসছে না, আজকে তুমি সব খাবে আমি জানি তো। তো অনেক ভাত কালকে রাতেবেলায় বসিয়েছিলাম, যার জন্য ভাতগুলো সব ছিল। ভাবলাম এত ভাত নষ্ট করা যায় বলো, তার জন্য একটু আলু ভাজা করে সবাইকে পান্তা ভাত দিয়ে দিলাম। চলো আমরা খেয়ে নিই, পরে আবার আসছি। আমারগুলো কাজগুলো তো দেখালো, এইবার দেখো ও কাজ করছে এখানে। আমি এখানে ক্যামেরাটা ধরে দিলাম একটু। দেখো এই যে এগুলো সব আমার জামা প্যান্ট ঢুকাচ্ছে। আমার জামা প্যান্টগুলো ওদেরও অনেক জামা প্যান্ট নোংরা হয়েছে আর আমারও অনেক ছিল, তাই হ্যাঁ হ্যাঁ দেখো এই যে। আর আমাদের বাবু এই যে হাতে হাতে ওর মাকে এগিয়ে দিচ্ছে। কই বাবা দেখি একটু কেমন লাগছে বাবা? ভালো। থাক বাবু এখন, হ্যাঁ বাবু আমার কাজ সাহায্য করে দিচ্ছে। না দেখ এইবার কাজ করতে কেমন লাগছে বল। কি করবো বল, যা গরম পড়েছে হ্যাঁ একটু ভালো লাগে না, কিন্তু করতে তো হবেই তাই। তো বন্ধুরা তোমাদের তো দেখালাম আমার বাবাই শোনা কতটা খুশি হয়েছে, তোমরা বুঝতেই পারছো। আর বোন আসাতে সত্যি বলতে আমারও অনেকটা কাজ কমে গেছে। যাই হোক চলো, তো আজকের মতো এই ব্লগটা শেষ করছি। আবার কিন্তু পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে। চলো বাই।